আসসালামু আলাইকুম। ফরিদপুরে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ, গরু ছাগল লুট। আমাদের বাংলাদেশের বর্তমান চিত্রটাই এমন, আমরা প্রতিনিয়তই কিন্তু এরকম খবর দেখছি। কোথাও না কোথাও লুটপাটের ঘটনা ঘটছে, মারামারি হানাহানির ঘটনা ঘটছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই বেশিরভাগ ঘটছে। এমনই ঘটনা ঘটেছে ফরিদপুরে। ফরিদপুরে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষের নেতৃত্ব প্রদানকারী দুই নেতার বাড়িসহ অন্তত 20টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সোমবার সকাল 8:30 থেকে বেলা 11টা পর্যন্ত ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের ফুসরা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ফুসরা গ্রামটি কানাইপুর ইউনিয়নের 9 নং ওয়ার্ডের একটি পক্ষে নেতৃত্ব দেন 9 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাশেম খান। অপর পক্ষ 9 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আক্কাস মাতাব্বর। অর্থাৎ একই ইউনিয়নের দুই দলের দুই সভাপতি, একজন আওয়ামী লীগের সভাপতি আর একজন হলো বিএনপির সভাপতি। তাদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষটি ঘটেছে। সেখানে সংঘর্ষের সময় উভয় পক্ষের 20টি বাড়িঘরে লুটপাটের ঘটনাও ঘটেছে। যতটুকু খবরটিতে দেখা যায়, এখানে মাছ ধরাকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রথমে বিএনপির সভাপতি তার লোকজন নিয়ে আওয়ামী লীগ সভাপতি আক্কাস মাতব্বর বাড়িতে আক্রমণ চালায়, সেখানে ব্যাপক ভাঙচুর করে এবং লুটপাট করে। পরবর্তীতে আক্কাস মাতব্বরের লোকজন বিএনপি সভাপতি হাশেম খানের বাড়িতে আক্রমণ চালায়, সেখানেও তারা লুটপাট করে। এখানে গরু ছাগল এবং হাঁস মুরগিও লুটপাট হয়েছে, এমনটি সংবাদটিতে বলা হচ্ছে। এই যে আমাদের বাংলাদেশে আধিপত্য বিস্তারকে নিয়ে সংঘর্ষ, যেই ক্ষমতায় যায়, যেই ক্ষমতা যাওয়ার হাতছানি পায়, তারাই বেপরোয়া হয়ে ওঠে। এই যে লুটপাট, আধিপত্য বিস্তার, এই ঘটনাগুলো আমরা ইদানিং খুব বেশি দেখছি। তার কারণ হতে পারে একটি দল ক্ষমতার হাতছানি পাচ্ছে, তারা হয়তোবা ক্ষমতায় যাবে, আগামী রাষ্ট্র পরিচালনা করবে। অন্য একটি দল এই মুহূর্তে নির্বাসিত দল, আমি সব সময় তাদেরকে নির্বাসিত দলে বলে থাকি, কারণ আওয়ামী লীগের যারা নীতি নির্ধারক রয়েছে, আওয়ামী লীগের হেভিওয়েট নেতা যারা রয়েছে, তারা এই মুহূর্তে প্রকাশ্যে নেই, আর বেশিরভাগই হলো দেশের বাইরে অবস্থান করছে। এদিকে বিএনপি আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে, এটি কিন্তু আমরা প্রায়শই লক্ষ্য করছি, সংবাদ মাধ্যমেও দেখছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারংবার হুঁশিয়ার করছেন, আহ্বান করছেন স্থানীয় নেতাকর্মীদের, তৃণমূল নেতাকর্মীদের যেন এমন কোনো কাজ না করে যাতে দলটির দুর্নাম হয়। কিন্তু তৃণমূল তারেক রহমানের কথা তোয়াক্কা করছে, এমন চিত্র কিন্তু আমরা খুব কম দেখছি। এই দলটিতে অনেক ত্যাগী নেতা রয়েছে, কিন্তু কিছু কিছু স্বার্থনৈষী ব্যক্তি আছে যারা রাজনীতি করে নিজের পকেট ভরার জন্য, তারাই কিন্তু আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন রকম অপকর্মের সাথে জড়িয়ে যায়। এভাবে জোরপূর্বকভাবে আধিপত্য, এটি আমাদের বাংলাদেশের চিরাচরিত একটি রূপ। যে যায় লঙ্কা সেই হয় রাবণ, এমনই ঘটনা ঘটছে আমাদের বাংলাদেশে। এই যে ফরিদপুরে ঘটনা ঘটেছে, এখন কিন্তু দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হবে। এখানে পুলিশি মামলা হবে, অনেক রকম হয়রানিমূলক কাজকর্ম হবে, দেখা যাবে দুইজনেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জন্য আমি বলি সকলকে এই বিষয়গুলো মনোযোগ সহকারে দেখা প্রয়োজন, ভাবার প্রয়োজন যে কি করছি, পরবর্তীতে কি হতে পারে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।